যা উৎপাদন করছে সিআরপিএফ। দেখো কোর্টের একটা অর্ডার আছে, বলছে কোর্টের অর্ডার মানবো না। আমরা কন্টেম্প্ট কোর্টেরও নোটিশ দিয়েছি, তা সত্ত্বেও কতগুলো অবজারভার এসছে বাইরে থেকে, বিজেপি যা বলছে তাই করছে। তুমি চক্রবেড়ি গিয়ে দেখেছো আমাদের সব পোস্টার খুলে দিয়েছে। সব এইভাবে ভোট হয়, ভোট তো মানুষ দেবে, পুলিশ দেবে না, সিকিউরিটিও দেবে না। আর কয়েকজনকে নতুন নিয়ে এসছে, তারা যা ইচ্ছে করে যাচ্ছে, টেরোরিজম করছে এলাকায়। পিসিকে জানিয়েছেন? জানিয়ে কোনো লাভ হবে না। আর এবার যে ছবি রাখবো আপনাদের সামনে, চেতলার একটি বুথে মমতা বন্দ্যোপাধ্যায় যান, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। চেতলার একটি বুথে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা কেন্দ্র, হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র, আজকে ভোট রয়েছে সেখানে। সকাল সকাল একেবারে বেরিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, চেতলার একটি বুথে যান তিনি। এক ঘন্টা হতে চলল ভোটদান পর্ব শুরু হয়েছে দ্বিতীয় দফার। বিভিন্ন জায়গা থেকে গন্ডগোলের খবর ইতিমধ্যেই আসতে শুরু করেছে। তবে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যান চেতলার একটি বুথে, ঠিক সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভবানীপুর তার নিজের বিধানসভা কেন্দ্র, তিনি সেখানকার প্রার্থী। হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র ভবানীপুর, যেখানে লড়াই একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে রয়েছেন শুভেন্দু অধিকারী, বিজেপির প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় একটি বুথে যান চেতলার, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন, আরো জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগে চেতলায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী, এবং তিনি কিরকম ভোট হচ্ছে না হচ্ছে সেই সমস্ত ফিরহাদ হাকিম তিনি ছিলেন, তার সঙ্গে দেখা করেন এবং তার থেকে খোঁজ খবর নেন। তিনি রাস্তায় রয়েছেন, তিনি খোঁজ খবর নিচ্ছেন পুরো পরিস্থিতির, যে কিরকম ভোট হচ্ছে। সেই সূত্রেই আমরা জানি যে চেতলাটা হচ্ছে তোমার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ছে, এবং সেই কারণেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন। এবং চেতলার দায়িত্বে যেহেতু রয়েছেন ফিরহাদ হাকিম, সেহেতু গাড়ি থেকে তিনি ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেন এবং কথাবার্তা বলে তিনি খোঁজ খবর নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। ধন্যবাদ অর্ণব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।